शुभ सकाल आमार प्रिय बंधुरा आशा करছি তোমরা যে যেখানে আছো সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো আজ সকালে উঠে গেছি, সকাল সকাল না উঠলে হয় না, অনেক কাজ কাম থাকে, তার জন্য সকালে উঠছি। তো উঠে বেলকনিতে এসে গেলাম আমি ব্রাশ করে নিছি। তো সকালেই ফার্স্ট কামই ব্রাশ করে নিয়ে তারপরে অন্য কাজ কাম করব। তো এই যে আমি ব্রাশ করে মুখটা ধুয়ে নিলাম। মুখটা ধুয়ে নিয়ে তারপরেই কাজ কাম শুরু করব। তো আমি মুখ ধুয়ে নিয়ে তারপরে অল্প মুখে ক্রিম লাগাই নেই। সকালেই কি হয়, যদি নিজে অল্প এগুলা করে না নেই তাহলে কাম কাজে যাওয়ার পরে আর সময় হয় না যে নিজে কিছু করি। তারপরে তো বাচ্চা কাচ্চা থাকে, হাজবেন্ড থাকে, তাগো তো কাম থাকে। তো বাচ্চাদেরকে স্কুলে নেওয়া হয়, বাসে দেই, তারপরে নিজে নিয়ে আসি ছোটটা। তো সকালে আমি এই যে কিছু মুখে লাগাই নিলাম ক্রিম, অল্প লিপ বামও লাগাই নিই যাতে ওঠটা শুকনা না হয়, চরচরা ধরে যায়, শুকনা হয়ে যায়। তার জন্যে সকালে অল্প লিপ বাম একদম লাগাই নেই যাতে ওঠটা থাকে, ভালো থাকে, তার জন্যে। তারপরে এই যে মাথা আশ্রয় নিলাম, তারপরে এই যে দেখো কাম শুরু করলাম। তো বন্ধুরা, কথা বললাম অনেক। তো আমার পারভিন লাইভ ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই, আর তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য। তো সকালে থেকে এই ব্লগটা শুরু করছি সকাল 5টা বাজার থেকে। 5টা বাজায় উঠলাম। তো সকালেই অনেক কাজ সকালেই থাকে। তো বাচ্চা কাচ্চা উঠে যায় যখন, তখন আর এগুলা কাম করা কষ্ট হয়ে যায়। আর সকালেই যে ঝাড় দিয়ে নিছি, সকালে অল্প করে ঝাড় দেই, বেশি দেই না আর কি, খুঁটিনাটি একদম। তো পরে আমি দিনের বেলায় আর কি ভালো করে ঝাড়ুটা দেই, সকাল টাইমে অল্প করেই দেই। তো এই যে ঝাড় দিয়া তো পাকঘরে আই গেলাম। পাকঘরে যে পানি বহাই দিলাম, রুটি বানাইমু। আজকে বানাইমু রুটি আর আলু ভাজি। রুটি আর আলু ভাজি করুম, তার জন্য এই যে আটা নিয়ে নিলাম। আটা মেখে তার দুধটা বানাই নিমু, তারপরে আলুটা কাটুম। তো সারাদিন কি করি তে তোমরা অবশ্যই পাশে থাকো। সারাদিনের কাজ কাম শেয়ার করব আমি, তোমাদেরকে দেখতে থাকো। তো আমাদের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাই। তো এই যে আটা মেখে নিছি, পানিটা গরম করে নিলাম, তারপরে যে আটা মেখে নিলাম। পানিটা গরম করে নিলে আটাটা ভালো হয়, সফট হয়। আর অল্প এই সাদা তেল দিয়ে দিলেও সফট হয়। তো এই যে আলু ভাজি করবো, আটাটা আগে মেখে ঢেকে ধুয়ে দিলাম যেন ওটা অল্প সফট হয়, ওই জন্যে। তো এখন আলুটা নিয়ে নিলাম, আলুটা কুচি কুচি করে কাইটা তারপরে ভাজি করবো, তারপরে রুটিটা বানাবো। তো এই যে ভিডিও করাটা বহুত কষ্টকর, যে ভিডিও না করে সে জানে না কিছুই।
তো আমিও ভাবতাম আগে ভিডিও করা অনেক সহজ, কিন্তু ভিডিও করা একদমই মানে সহজ কাম না, কারণ মানুষ একটা পাশে রাখতেই হয়। আর তা নইলে নিজেও একলা একলাই করতে হইলে তো অনেক কষ্ট, আর সব সময় তো মানুষ আর পাওয়া যায় না। তো সেই জন্য নিজের কাম নিজে করাটাই ভালো। তো কষ্ট করলে তো মিষ্ট পাওয়া যায়, এটা তো ঠিক। তো মিষ্টর জন্য তো কষ্ট করতেই হইব। তো যে দেখো একলা একলাই ভিডিও করতেছি আর আলু কাটতেছি, অনেক কষ্ট। তো আলুটা কেটে নিলাম, সবখিনি কাটছি। কাটার পরে এই যে এখন ভাজা বহাই দিলাম, আলুটা কাটে ভাজাটা বহাই দিলাম, দিয়ে নিয়ে তারপরে আর কি রুটিটা বানাবো। এই ভাজাটা হইব, মানে ভাজা হইব আর আমার রুটিটাও বানাই নিয়ে যাব। তাই জন্য আগে ভাজাটাই বহাই দিলাম। তো ভাজাটা বসাইয়া এখন এই যে দেখো রুটি বেলবো। তার জন্য যে ডোরটা নিয়ে নিলাম ভাগ ভাগ করে, যে কয়টা মানুষ মানে দুইটা দুইটা করে রুটি বানামু। সকাল টাইম এত মানে হেভি মানে তো দুইটা রুটি ভাজি, তার লগে আরো ফ্রুট থাকে, তার বেশি আর খাই না। তারপরে তো থাকে অনেক কাজ কাম থাকে, রান্না বাড়া থাকে। তারপরে দেখো রুটিটা বেলতাছি, কিরকম লাগছে দেখো। রুটিটা বেলতে পারি না, নাই যে গোল হয়েছে না নাই তোমরা দেখো। সবাই কমেন্টে জানাবা তোমরা কেমন হয়েছে ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবা। তো এই যে রুটি বানানি হয়ে গেল, এখন ভাজার পালা। তো রুটি এই যে বসাই দিলাম তাওয়া মধ্যে। বসাই দিলাম রুটিটা। তো ভেজে নিচ্ছি, অল্প সাদা তেল দিয়ে দিছি সফট হবার জন্যে। আর পরোটা লাগে, তেল দিয়ে ভাজলে পারা রুটিটা মানে পরোটার মতো লাগে আর কি, খাইতে অল্প সুস্বাদু লাগে। কিন্তু তেল দিয়ে ভাজলে অনেক মানে গ্যাস হয় বেশি। তো এই পাকে ভাজাটা হয়ে গেল। তারপরে এই যে রুটি ভাজা শেষ হয়ে গেল, ভেজে নিলাম সব কটা রুটি। এখন খাওয়ার পালা আর কি। ভাজা শেষ, এখন এই যে দেখো সব করে দিছি। চা বানাইছি সাথে, রুটি, আলু ভাজি, তারপরে পেঁয়াজ, তারপরে হলো আচার, এই যে তারপরে দেখো সবজি কাটার পালা। তো চা খাইয়ে নিলাম, নেওয়ার পরে সবজি কাটলাম, কিন্তু বানাইতে মানে ভিডিওটা করতে পারি নাই, সময় ছিল না, বহুত মানে লেট হয়ে গেছিল তার জন্যে। তো সবজি কাইটে কুটে রান্না বাড়া করে মানে গা পা ধুইলাম, গা পা ধুয়ে আইসে নিয়ে এই যে খাবার বসি। সারাদিন পরে কাম কাজ সারে তো খাবার বললাম। তো বানাইছি অনেক কিছু কিবি আর কি, চাটনি বানাইছি, কচুরলতি বানাইছি, তারপরে অন্য সবজি বানাইছি। তো তারপরে অল্প রেস্ট নিলাম, রেস্ট নিয়ে
মানে সন্ধ্যার সময় অল্প মানে রেডি হচ্ছি আর কি, যে অল্প বাজারে যাইমু, তার জন্য অল্প রেডি হইলাম। তো ভিডিওটা এখানে শেষ করছি আজকের মতো। তো যারা মানে আমার নতুন বন্ধু আমার ব্লগটা দেখছো, সবাইকে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো দেখা হবে আবার নতুন কোনো একটা ব্লগে তোমাদের।